নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা করা হলো, ছড়া হলো বোমা এবং পাথর। কিন্তু কারা করেছে এই কাজ? রাজ্যে ফের আক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। দিনহাটার বাসন্তীতে স্বরাষ্ট্র মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা করা হয়েছে। কুচবিহারের দিনহাটার বাসন্তীতে ভর দুপুরে নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে একাধিক বোমা বর্ষণের অভিযোগ উঠেছে। এমনকি গুলিও চলে বলে খবর পাওয়া যাচ্ছে। ঘটনার জেরে রণক্ষেত্র দিনহাটা। জানা গিয়েছে সুরক্ষিত আছেন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বোমা বর্ষণের জেরে তিনি গাড়িতেই আটকে পড়েছিলেন। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। নিরাপত্তা রক্ষীরা পরে গাড়ি থেকে তাকে বের করে আনেন। ঘটনায় বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। পাল্টা তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, এলাকায় এসে অশান্তি বাঁধানোর সঙ্গে সঙ্গে বিজেপি কর্মীদের সাথে নিয়ে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ করেছে তৃণমূল। নিশীথ প্রামাণিকের কনভয়কে লক্ষ্য করে এদিন বোমা বৃষ্টি করা হয় এবং ছড়া হয় পাথরও। সেই আঘাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বাড়ি ঘেরাওয়ের পর এবার কনভয়ে হামলা চালিয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছড়ায়। কোচবিহার সহ বিভিন্ন থানা এলাকা থেকে বিরাট পুলিশ বাহিনী বুড়িরহাটে নিয়ে আসা হয়েছে। ক্ষোভ উগরে দিয়ে নিশীথ প্রামাণিক বলেন, বাংলায় যে রাজনৈতিক পরিস্থিতি তা সাধারণ মানুষ একেবারে মেনে নেবেন। এবং তিনি বলেন, আমার সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর উপরেও আক্রমণ হয়েছে। এই ঘটনার পরেই দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। এমনই গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন আপডেটস অ্যান্ড ব্রেকিং নিউজে।